আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলবো। আজকে ডিএসসির অনেক বড় একটা মিটিং হলো, অনেক বড়। গত মঙ্গলবারেও আ অর্থ উপদেষ্টা সালাউদ্দিন ডিএসসিতে আসছেন। প্রায় প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে উনি কথা বলছেন। তখন কমিশন উপস্থিত ছিল। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসসি, সিডিবিএল, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, সাংবাদিক। এটা অর্থ উপদেষ্টা যেদিন ডিএসসিতে আসছেন ওই দিন সবাই উপস্থিত ছিল। তো সেখানে অর্থ উপদেষ্টা কয়েকটা কথা বলছে। ও ঘুরে ফিরে ভালো কিছু কোম্পানি নিয়ে আসবে এই কথাগুলো বলে, কিন্তু যেখানে মার্কেটে ইয়েই হচ্ছে না, বলেই আমি না, সেখানে ভালো কোম্পানি আসা আর না আসা, ভালো ভালো অনেকগুলো ব্যাংকের প্রাইস পড়ে আছে, ভালো ভালো বর্তমানে যারা লিস্টিং আছে তাদের প্রাইস পড়ে আছে। ভালো কোম্পানি নিয়ে এত ব্যস্ত কেন তারা, আমি জানি না, এটা আমার জানা নাই। যেগুলো ভালো এখন মার্কেটে লিস্টেড আছে তাদের কী অবস্থা, আগে ওটা দেখতে হবে। তো যাই হোক, আমি মিটিং নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ওই মিটিংয়ের পরে আজকে আজকে আলাদাভাবে, আজকে আর কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কেউ উপস্থিত ছিল না। আজকে ডিএসসি আলাদাভাবে সম্ভবত একটা ঢাকা ক্লাব বা এদিকে কোথাও তারা অনেক বড় করে একটা মিটিং করলো। প্রায় সমস্ত গণমাধ্যম কর্মীকেই তারা ডেকে নিয়ে আসছে। আমি এটাকে একটু পজিটিভভাবে দেখি। মার্কেট ভালো হবে কি খারাপ হবে সেটা অন্য বিষয়। আমি সেদিকে যাচ্ছি না। মানে আমি দেখলাম এখানে যেহেতু আমি অনেকগুলা টেলিভিশন দেখি, মানে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়গুলো আমি প্রায় সমস্ত নিউজগুলোই দেখার চেষ্টা করি, যেহেতু আপনার সাথে শেয়ার করতে হয়। তো আমি ওখানে অনেককে চিনি। প্রায় সমস্ত মিডিয়ার লোকজনই এখানে উপস্থিত ছিল ডিএসসির আজকের মিটিংয়ে। এটা আমার কাছে মনে হচ্ছে কমিশনকে একটা প্রেশার দিচ্ছে। কমিশনের উপর একটা প্রেশার তৈরি করার চেষ্টা করতেছে ডিএসসি। কারণ এখানে যারা উপস্থিত ছিল আজকে, শুধু ডিএসসির চেয়ারম্যান ছিল এবং ডিএসসির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালকরা ডিএসসির, আর ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের যিনি প্রধান সাইফুল ইসলাম উনি ছিল, এবং ব্যক্তি শ্রেণীর দু একজন বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারী ছিল। তো সব কিছু মিলাই মানে আজকে ডিএসসি প্লাস ডিবিএ ওনারাই আজকের মিটিংটা করলো। এটার একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে তারা কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করে হয়তো মার্কেটকে টানবে কি না সেটা আমি জানি না, কিন্তু কমিশনের উপর একটা প্রেশার দিচ্ছে। কারণ কমিশনের যিনি প্রধান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদ, ওনার বিরুদ্ধে অলরেডি 2টা অভিযোগ কিন্তু চলে আসছে, অভিযোগ আসছে, আমি বলতেছি না যে প্রমাণ হয়েছে। একটা অভিযোগ হচ্ছে এনআরবিসি ব্যাংকে থাকা সময় উনি অনেক টাকা ঋণ দিয়েছে একটা নামসর্বস্ব একটা প্রতিষ্ঠানকে, সেই বিষয়ে দুদকে অনুসন্ধান চলতেছে। আমার কথা হচ্ছে দুদক অনুসন্ধান করার অর্থই হচ্ছে যে এখানে দুদক কোনো একটা কিন্তু পাইছে, মানে একটা নেগেটিভ কিছু ছিল বিদায় তো অনুসন্ধান করতেছে। রাশেদ মাকসুদ দ্বিতীয় যে কাজটা করছে, কেউ অন্যায় করছে জরিমানা করতেই পারে, কিন্তু উনি 28টা কোম্পানিকে জেড গ্রুপে পাঠিয়ে দিয়ে সরাসরি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি করছে। সুতরাং তার পদত্যাগ আমরা আমাদের জায়গা থেকে দাবি করি, রাশেদ মাকসুদের পদত্যাগ করা উচিত। তৃতীয় যে বিষয়টা ঘটলো, আমি গত 2 মাস ধরে বারবার বলে আসতেছি, মার্কেটে এই মুহূর্তে কোনো সমস্যা নাই। মূল সমস্যা হচ্ছে মার্কেট মেকার যারা, তারা যদি এখন মার্কেটকে টেনে তুলতে যায়, কমিশন তাদেরকে বাধা দিচ্ছে। আমি এমনও শুনেছি যে কেউ বেশি শেয়ার কিনলে কমিশন থেকে ফোন দিচ্ছে, এত শেয়ার কেন কিনতেছে। তো তাহলে মার্কেটকে টেনে তুলবে কে? মার্কেটকে টেনে তুলবে কে? কেউ তো মার্কেটে, তাহলে তো আর কেউ থাকবে না মার্কেটে। যদি কেউ শেয়ার কিনতে গেলে তাকে যদি ফোন দেওয়া হয়, তাকে যদি আটকে দেওয়া হয়, তাহলে মার্কেটকে টেনে তুলবে কে? এখন কি মার্কেট উপরে কেউ টেনে তুললে কি এখানে কারসাজির বিষয় জড়িত? তো তাহলে কি মার্কেট এখানে থাকবে? এখন যেভাবে বসে আছে সেভাবে থাকবে? এটা কি হয় নাকি? তো আজকের মিটিংটা হয়তো মঙ্গলবারের মিটিংয়ের একটা রেশ ছিল আজকের মিটিংটা, আমার কাছে মনে হচ্ছে ওই ধারাবাহিকতায় আজকের মিটিংটা হয়েছে। আমি আশা করি যেহেতু এখানে যারা আজকে উপস্থিত ছিল প্রত্যেকে কিন্তু মার্কেট মেকার, মানে মার্কেটে মধ্যস্থতাকারী, মানে মার্কেটকে এখন যে জায়গায় আছে এই জায়গা থেকে টেনে তোলার, মানে উপরে নেওয়ার জন্য এরাই কাজ করে, এরাই মূলত মার্কেট মেকার। এখানে কমিশনের কিছু নাই। তো আমি আশা করব এই মিটিংটার পরে যদি কমিশনের সাথে তাদের একটা আলাদা একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকে, তাহলে তারা মার্কেটকে টেনে তুলবে।
আর ডিএসসির চেয়ারম্যান যিনি মমিনুল ইসলাম, উনি আজকে একটা কথা বলছে যে ভালো শেয়ার আসলে যেগুলো আমি আগেও বলছি একটু আগে, ভালো শেয়ার যেগুলো মার্কেটে লিস্টিং আছে তাদের অবস্থা এখন, তারা এত বেশি 5 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজে অবস্থান করতেছে। অনেক ভালো শেয়ার, অনেক ভালো শেয়ার, যে 20-25টা আমরা ভালো শেয়ার হিসাবে জানি। নতুন করে আইপিও নিয়ে আসা, নতুন করে আইপিও আমি মনে করি পচা কোম্পানিগুলো আনার দরকার নেই, যেভাবে আছে এইভাবে থাকুক। যদি ভালো কোনো কোম্পানি আসতে চায়, হ্যাঁ, যদি একেবারে মানে বাংলা লিঙ্ক আছে, তারপরে ইনসেপ্টা আছে, এই টাইপের যদি কোম্পানিগুলো আসে, অবশ্যই এটা মার্কেটের জন্য পজিটিভ দিক হবে। কিন্তু মার্কেটকে উপরে নেওয়ার ক্ষেত্রে, মার্কেট বাড়ার পিছনে ভালো আইপিও আসতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নয়, এটা কোনো বাধ্যবাধকতা নয়। তো আজকের মিটিংটা আমি বলবো যেটা মঙ্গলবারের মিটিংয়ের একটা রেস্ট ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি মঙ্গলবারের যে মিটিংটা হয়েছে ইন্টারনালি, ওইখানে খুব বেশি সমাধান হয়েছে বলে মনে হয় নাই। যার কারণে ওই দিনই মার্কেট, যখন মিটিং চলছিল তখন মার্কেট পজিটিভ ছিল মঙ্গলবারে, দিন শেষে কিন্তু তখন পরের দিন শেষে মার্কেট নেগেটিভ ছিল, 5 বা 10 8 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ ছিল। আমি মনে করি আজকের মিটিংটা হচ্ছে কমিশনকে, মানে কমিশন রাশেদ মাকসুদকে পার্সোনালি বুঝিয়ে দেওয়া যে তুমি থামো। আজকের মিটিংটা আমার কাছে এরকমই মনে হচ্ছে। এটা আসলে এত মানে কনফ্লিক্ট সিচুয়েশনে গিয়ে আসলে কতটুকু মার্কেটকে টেনে তুলতে পারবে আমি জানি না, কারণ কলম কিন্তু রাশেদ মাকসুদের হাতে। তো সব কিছু মিলাই আশা করি যে ডিবিএ ডিএসসির আজকের মিটিংটা আগামী দিনের পুঁজিবাজারের জন্য হয়তো ইতিবাচক কিছু হবে। আর আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো, যারা আমার ভিডিও শুনেন, আপনারা দ্রুত এই হুটহাট শেয়ারে এন্ট্রি নিতে যাবেন না, যে শেয়ারগুলোর এখন প্রাইস বাড়তেছে জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, লাভ করার স্কোপ নাই, ভলিউম নাই মার্কেটে। সুতরাং এখানে দিন শেষে লসই হয় বেশিরভাগ ক্ষেত্রে। পুঁজিবাজারের একটা কথাই আছে, 90% বিনিয়োগকারী লস করে, 10% গেইন করে। এটার তো একটা কারণ আছে, তা না হলে তার এই কথাটা আসতো না। তো সব কিছু মিলায় আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাতে ক্যাশ টাকা থাকলে, টাকা আস্তে আস্তে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এইরকম শেয়ারে আপনারা আস্তে আস্তে বিনিয়োগ করুন। মার্কেট 5000-এর নিচে ইন্ডেক্স আর আসবে না। মার্কেট এখন যে জায়গায় আছে, মানে এখান থেকে মানে 5000-এর নিচে ইন্ডেক্স আসার সম্ভাবনা 10%। সুতরাং আগামী দিনে যদি মার্কেট যখনই উঠে এখান থেকেই উঠবে, মানে এখান থেকে নিচে নামবে না, 5000-এর নিচে নামবে না। মার্কেট উঠলে 5000 থেকে উঠবে। এর ভিতরে যদি কেউ যদি এখন এই মুহূর্তে কেউ যদি কোনো শেয়ারে যদি প্রফিট পান, ছোটোখাটো প্রফিট পেলে ওটা টেক করে নেওয়াটাই উত্তম। তো সব কিছু মিলে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এটাই বলবো। আর ডিএসসির যে মিটিং, সেই মিটিংটা আমি আজকে মানে একটু পজিটিভভাবে দেখি, কিন্তু এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে তাদের ওই দিনের মঙ্গলবারের মিটিংটা সমাধান হয় না বিধায় আজকে তারা একটা ঢাকা ক্লাবে সম্ভবত তারা অনেক বড় করে মিটিংয়ের আয়োজন করছে। প্রায় সমস্ত সাংবাদিক, মানে পুঁজিবাজার সংক্রান্ত বা দেশের অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন চ্যানেলে যেসব সাংবাদিকরা থাকেন, প্রত্যেকে ওইখানে উপস্থিত ছিল। তো এই সব কিছু মিলায় হয়তো মার্কেট আগামী দিনে এই মিটিংয়ের কারণে ভালো হোক, এটাই আশা করি। তবে যত রকমের মিটিং হয়েছে সব মিটিংয়ের সমাপ্তি হয়ে গেছে অলরেডি। অর্থ উপদেষ্টা ডিএসসিতে আসছে, সবচেয়ে বড় মিটিং ওটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডিবিএ যে মিটিংটা করলো ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটাও মোটামুটি শেষ। এখন মার্কেট যদি বাড়বে, না বাড়লে এখানেই থাকবে। আর এখানে আরেকটা বিষয় বলার চেষ্টা করা হচ্ছে, ব্যাংকের সুদ হার, সঞ্চয়পত্রের সুদ হার মনে হয় জানুয়ারি থেকে একটু বেড়ে যাবে, ঘোষণা দিয়েছে। আসলে এইগুলার কারণে মার্কেট পড়ে আছে, এটা কোনো যুক্তির কথা না। কারণ সুদ হার পাকিস্তানে আমাদের থেকে আরও অনেক বেশি, তাদের ইন্ডেক্স 1 লক্ষ। সুদ হার ইন্ডিয়া তো এই মুহূর্তে 8 থেকে 8.5%, 9% চলে। হ্যাঁ, তো এটাকে কি বলে, এটা আমাদের থেকে অনেক বেশি, মানে আমাদের থেকে কম, কিন্তু তাদের ইন্ডেক্স আমাদের থেকে অনেক বেশি, অনেক বেশি ইন্ডেক্স, প্রায় 80-85 হাজার মতো সম্ভবত ইন্ডেক্স। আর আমাদের সুদ হার মাত্র 10-এর করে এখনও। তাও সরকারি ব্যাড ট্যাক্স কেটে আপনি 800 বা 850 বা 750 টাকা এরকম পায় সম্ভবত। তাও সব ব্যাংকে কিন্তু সুদ হার একরকম নয়। কিছু ব্যাংকে সুদ বেশি দিচ্ছে আপনাকে, যেগুলোতে তারল্য সংকট, দুর্বল ব্যাংক, তারা হয়তো তাদের টাকার দরকার, তারল্য সংকট দূর করার জন্য তারা হয়তো কিছু সুদ বেশি দিচ্ছে। কিন্তু আপনি ভালো ব্যাংকগুলোতে, ব্র্যাক ব্যাংক বলেন, আপনি ইবিএল বলেন, আপনি যমুনা ব্যাংক বলেন,
উত্তরা ব্যাংক বলেন, যেসব ব্যাংকগুলো ভালো ভালো, যাদের কাছে অলরেডি ফার্স্ট শেয়ারের এগেনস্টে তাদের কাছে 30 টাকা, 40 টাকা, 45 টাকা করে টাকা আছে, তারা তো আপনাকে 10% সুদে টাকা নেবে না। আপনি যান, আপনি আইএফআইসি ব্যাংকে গেলে এক ধরনের সুদ পাবেন, এবি ব্যাংকে গেলে এক ধরনের সুদ রেট পাবেন, 1 লাখ টাকা রাখেন। আর আপনি যদি ব্র্যাক ব্যাংকে যান, আপনি ওইখানে গেলে আরও কম টাকা আপনাকে আপনার করতে হবে, মানে আপনার সুদের হার কমে যাবে। এক এক ব্যাংক এক একটা সুদ দেয়। তো সুতরাং যেভাবে সুদের গল্প বলা হয় যে অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। ওইখানেও আপনার রিস্ক আছে। আপনি খারাপ ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা আটকে যেতে পারে। আপনার একটা নাম আমি বলবো না, খারাপ ব্যাংক বলতে আমি ওইভাবে নাম বলার দরকার নাই। খারাপ অনেকগুলো ব্যাংক আছে টাকা দিতে পারতেছে না আপনাদেরকে। তো ওইখানে যদি আপনি নতুন করে কি টাকা রেখে মানে বাড়তি সুদ নেবেন, মানে আপনি যেখানে মূল টাকা রাখেন সেই টাকায় কিন্তু আপনি ওই ব্যাংকগুলো দিতে পারতেছেন আপনার। তাহলে নতুন করে টাকা নিয়ে ওই ব্যাংকে আপনি 10% সুদ নেবেন, তো আপনি ওখানে যাবেন না। তাহলে কোথায় যাবেন? আপনি ভালো ব্যাংকে যাবেন। ভালো ব্যাংকে গেলে সুদের হার কম। তার মানে সুদের যে গল্প বলা হচ্ছে এটা টোটালি রং। তো সব কিছু মিলাই আমি ডিএসসির মিটিংটাকে আমি মনে করি কমিশনের উপর একটা প্রেশার দেওয়া হচ্ছে, যাতে তারা মার্কেটকে টেনে তুললে কমিশন যাতে কোনো রকমের প্রবলেম না করে। মার্কেটে টাকা আছে, সব কিছু ঠিক আছে, মার্কেট উঠার জন্য প্রস্তুত। শুধু বড় বিনিয়োগকারীদের ভিতরে একটা আস্থার সংকট কাজ করতেছে। যদি মার্কেট তারা তোলে, কমিশন কোনো অ্যাকশানে যায় কিনা, এটাই হচ্ছে মূল কথা। আর অন্য কোনো সমস্যা নাই মার্কেটে এই মুহূর্তে। কোনো ব্যাড নিউজ, দেশের অর্থনীতি কোনো কিছুই খারাপ অবস্থা নাই, সমস্ত কিছু পজিটিভ, শুধু পুঁজিবাজার ছাড়া। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর জানুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।